দামোদরের ওরে আজি দামোদরের মেলাতে রসপুরি রঘুপতির মেলাতে ওরে আজি দামোদরের মেলাতে রসপুরি রঘুপতির ওরে দামোদরের মেলাতে রসপুরি রঘুপতির মেলাতে আয়না সবাই ওরে রসপুরি রঘুপতির আয়না সবাই রসপুরি রঘুপতির মেলাতে নমস্কার, শুভরাত্রি। সবাই ভালো থাকবেন। অসংখ্য কৃতজ্ঞতা আবার জানাই আমাদের মহাশয়দের। নমস্কার। ধন্যবাদ ধন্যবাদ। একটু জোরে হাততালি হোক জয়ার জন্য। দেখুন, সত্যি দামোদরের এই যে মেলায়, রসপুরের মেলায় সব রসে বসে আপনারাও যেমন আছেন, আমরাও সেরকম আছি। গান তো চলছে, আমরা শুরু করে দিয়েছি, তবে গান সম্পূর্ণতা পায় না যদি মাঝে একটু না থাকে নাচ। এটা যেন একই বৃন্তে দুটি ফুল। তাই এবারে আপনাদের সামনে একটা নাচের অনুষ্ঠান দেখব। তবে তার আগে আমি ডাক্তারবাবু বোধ একটা পরিকল্পনা করেছেন, ডক্টর ভট্টাচার্যকে বলবো দেখুন, আজকে প্রত্যেকের জন্য একটা সামাজিক নৈতিক বোধ আছে। আমরা শিল্পীরা এসছি, কত সুন্দর সাজুগুজু করে কলকাতা থেকে ওই করে এসছি। প্রকৃতির কোলে যে এই এত বড় একটা প্রচেষ্টা, এটা কি শুধুই মেলা? আমার মনে হয় না। এটা সংহতি মেলা, ঐক্যের মেলা, ভালোবাসার মেলা, আর আন্তরিকতারও মেলা। প্রত্যেক ধর্মের মানুষ, জাতি ধর্ম নির্বিশেষে শীতের এই মরশুমে আপনারা আসেন এবং একত্রিত হয়ে আনন্দ বোধ করেন। সত্যি তাই আমরা এবারে আপনাদের সামনে আমি অনুরোধ করব, এই যে মেলার চালন শক্তি, যাকে বলে একটা জাহাজকে নিয়ে যেতে যে নাবিকদের দরকার হয়, তো আই লাইক টু কল অন স্টেজ the main captain of the ship, none other than মাননীয় তপল মণ্ডল মহাশয়। একটু মঞ্চে আসবেন স্যার। আসলে এটা কারণ উনি এই মেলার প্রাণ পুরুষ। বহুদিনের ঐকান্তিক প্রচেষ্টায় এই ধরনের একটা সমাজসেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যাকে বলে লিডারশিপ কোয়ালিটি। উনি তো চেষ্টা করলে উনি অনেক বড় ব্যবসাদার হতে পারতেন, যা ওনার ক্ষমতা, কিন্তু উনি সমাজের জন্য করেছেন। ওই যে আমি স্বামীজির কথা বললাম, হ্যাঁ, প্রত্যেকটা মানুষ, পিছিয়ে পড়া মানুষ, শহর থেকে অনেক যোজন দূরে আপনাদের কথা ভেবেছেন। শুধু এই রঙিন আলোর গান গল্প নয়, তিনি ভেবেছেন কিভাবে আপনাদের দাঁড় করানো যায়, কিভাবে শিক্ষার আলোয় আলোকিত করা যায়। এই প্রচেষ্টায় অগ্রগতি তার অগ্রণী ভূমিকা। আর শুধু কি উনি একা, ওর সঙ্গে আছেন ওনার সুযোগ্য পুত্র আর এক সৈনিক মাননীয় অতনু মণ্ডল মহাশয়। আমি অতনু ভাইকে বলবো একটু মঞ্চে আসার জন্য, যিনি সমানে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই প্রচেষ্টাকে বছরের পর বছর এগিয়ে নিয়ে চলেছেন। এখানেই শেষ নয়, আছেন উৎপল বাবু, উৎপল দলুই মহাশয়। এই মানুষটা তো প্রথম থেকেই গলা ফাটাচ্ছেন, সর্বত্রই তিনি আছেন। তিনি আছেন মঞ্চে, তিনি আছেন মাটিতে,
তিনি আপনাদের জনসংযোগে সর্বত্রই। হ্যাঁ, আমি মাননীয় মুস্তাক আলী মণ্ডল স্যারকে বলবো, স্যার প্লিজ কাম ওভার হিয়ার। আসলে আপনারা একটু হয়তো ভাবছেন যে এটা আবার কি ব্যাপার, শিল্পীরা সম্বর্ধিত হয়, কিন্তু কি জানেন, আমাদের একটা নৈতিক কর্তব্যবোধ, সেটা হচ্ছে সরকারি সাহায্য ছাড়া বা অন্য কোনো প্রতিষ্ঠানের সাহায্য ছাড়া ওনারা ওনাদের এই এত বড় কর্মযজ্ঞটাকে কাঁধে তুলে নিয়েছেন। আর সাহায্যটা কাদের? সেটা হচ্ছে আপনাদের আশীর্বাদ, আপনাদের অকুণ্ঠ ভালোবাসা আর সহযোগিতায় সব ধর্মের মানুষ আপনারা আছেন, ওনাদের সঙ্গে সহযোগিতা করেন। শুধু এই মাসের কটা দিন নয় যে শীতের পিঠে পুলি ফুচকা খাবো চলে যাব, সারা বছর আপনারা ওনাদের সঙ্গে থাকেন আর ওনারা আপনাদের সঠিক পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যান। তাই আমরা সমস্ত শিল্পীর তরফ থেকে ওনাদের আমরা সালাম জানাই, আমরা নমস্কার জানাই। আমাদের সত শ্রী আকাল। আপনারা দীর্ঘজীবী হন, আপনারা মানুষের কথা ভাবেন। এ ভাষায় আবার বলতে গেলে কবির ভাষায়, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, এই হোক শেষ পরিচয়, এটাই হোক অগ্রগতির শেষ পরিচয়। So I'll request none other than Captain of the Ship, মাননীয় তপন স্যারকে একটু বলবো, just a few words, আপনার অনুভূতির কথা। আপনি অনেকবার বলেছেন, কিন্তু আমরা জানি মাল্টি ন্যাশনাল বোরোলিন হরলিক্সও বহুবারই একই কথা বলে, কিন্তু ওনার কথার মধ্যে একটা প্রাণ ভরা স্বরপূর্ততা আছে, সেটাই আমরা শুনবো আজ। নমস্কার আমাদের প্রিয় ডাক্তারবাবু এবং আমাদের সঞ্চালক দাদাকে নমস্কার। আপনাদেরকে অনেক শ্রদ্ধা, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আজকের এই শুভ দিনে আমরা ভাবতেই পারিনি যে আমাদের সকলকে দেখে এই ধরনের একটা অনুষ্ঠান বা সম্বর্ধনার আয়োজন করেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ এবং ধন্য। আপনারা সকলে এসেছেন, তার মাঝখানে এই ধরনের একটা আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ এবং ডাক্তারবাবুর আশীর্বাদ, আপনাদের টিমের আশীর্বাদ, সত্যি আমি মুগ্ধ হচ্ছি, আনন্দিত হচ্ছি, গর্বিত বোধ করছি। আপনাদের আশীর্বাদ থাকলে আমরা আরো অনেক বছর এই মেলাকে আগে নিয়ে যেতে হবে। এই কথা বলে সবাইকে আমি নমস্কার জানিয়ে শেষ করছি। একটু যোগ করলাম, আমরা এখানে আরো একজন ছোট্ট